রোজারিওর অ্যান্তোনিও দি গিয়াকোমো স্টেডিয়ামে চুপিসারে হাজির লিওনেল মেসি। হুডি জ্যাকেট পরে চুপচাপ নিজ পরিবারের মালিকানাধীন ক্লাব লিওনেস এফসির ম্যাচ দেখতে থাকেন। প্রিমেরা সি লিগে তখন সেন্ট্রাল কর্দোবার বিপক্ষে লড়ছিল দলটি। মুহূর্তেই টের পেয়ে যান ভক্ত সমর্থকরা। মোবাইলে ছবি ফুটেজ ধারণ করতে শুরু করেন। রোজারিওর শীতের মাঝে যেন উষ্ণতা ছড়িয়ে দেয় সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের উপস্থিতি। বিশ্বকাপ শিরোপার খুব কাছে গিয়ে হৃদয় ভেঙেছে আর্জেন্টাইনদের। কান্না ভেজা চোখে সেদিন মাঠ ছেড়েছিলেন মেসি। এমনকি দলের সঙ্গে আর্জেন্টিনায় না ফিরে চলে যান মায়ামিতে। যদিও বাবার অসুস্থতার কারণে আবার তড়িঘড়ি করে দেশের বিমান ধরেন। নিউ জার্সির ফাইনালের পর এই প্রথম জনসমক্ষে এলেন লিও। তবে এবার আর অশ্রুসিক্ত নয়, হাসি মুখেই দেখা গেল তাকে। হয়তো ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ ট্রফি জয়ের স্বপ্নভঙ্গের বেদনা কাটিয়ে উঠছেন একটু একটু করে। মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে নানা মহলে নানা কথা। কেউ বলছেন আকাশি সাদা জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন LM10। কেউ বলছেন মহাতারকাকে রাজস্বিক বিদায় জানাতে বিশেষ ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তবে 2022-এর বিশ্বকাপ জয়ী ফুটবলারকে বিদায় জানাতে এখনও যে প্রস্তুত নয় আর্জেন্টিনিয়ানরা। বর্তমান থেকে সাবেক মেসির সব সতীর্থই তাকে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে অনুরোধ করছেন। এবার সে তালিকায় যুক্ত হলো আরেক সুপারস্টার আনহেল দি মারিয়ার নাম। এক সাক্ষাৎকারে তিনি বলেন, লিও যতদিন চায় খেলা চালিয়ে যাক। 39 বছর বয়সেও প্রমাণ করেছে এখনও সেরাদের একজন সে। এবার শিরোপা জিততে না পারলেও দেশে ফিরে সবার ভালোবাসায় সিক্ত হচ্ছেন ফুটবলাররা। আবেগঘন মুহূর্তের সাক্ষী হচ্ছেন কোচ লিওনেল স্ক্যালোনিও। সান্তা ফে প্রদেশের শহর পুজাতোতে প্রায় প্রতিদিনই তার বাড়ির সামনে ভিড় করছেন ফ্যানরা। তবে ভালোবাসা প্রকাশে সবাইকে ছাড়িয়ে গেছেন এক খুদে ভক্ত। একটি ছোট্ট চুক্তিপত্র বানিয়ে স্ক্যালোনিকে দিয়েছে ফ্রাঙ্কো ওতাভিয়ানি নামের ওই ভক্ত, যেখানে লেখা ছিল 2030 বিশ্বকাপের জন্য চুক্তি। যদিও বিশ্বকাপ ফাইনাল শেষে স্ক্যালোনি ইঙ্গিত দিয়েছিলেন বছর শেষেই ছেড়ে দিতে পারেন দায়িত্ব। তবে ভক্তদের এমন অনুরোধ, ভালোবাসা কি ফেলতে পারবেন বিশ্বকাপ জয়ী এই কোচ? মাকসুম আলম খান, সময় সংবাদ।